ইব্রাহিম পয়গম্বর তিনি বকরি রাখালি করেন, মাঠ ভরা বকরি, বকরিগুলা তিনার নিজের। ফেরেশতা মানুষের রূপ ধরে তিনি পাশ দিয়ে যান আর আল্লাহ পাকের জিকির করেন। আল্লাহ পাকের নাম সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুত জাল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। এত সুন্দর করে আল্লাহ পাকের নামটা ফেরেশতায় লইয়া লইয়া যায়। কিন্তু ইনি যে ফেরেশতা এটা তো ইব্রাহিম নবী বুঝেন নাই। তিনি তো মনে করছেন মানুষ, দৌড় দিয়ে গিয়া তার কোমর জড়ায় ধরছেন, কান্না শুরু করে দিছেন, কে গো তুমি? আমার মাশূকের নাম, আমার মাবুদের নাম এত সুন্দর করে তুমি নিতেছো। আমি তো এই নামের আশিক, আমি তো এই নামের পাগল, আমাকে এই নামটা আরেকবার শোনাও। ফেরেশতা কয় আমি শুনাইমু, কিন্তু বদলা লাগবো, বদলা, বদলা ছাড়া শুনাইতাম না। ইব্রাহিম নবী কয় কি চাও? কয় অর্ধেক ছাগলের ফাল আমারে দিয়ে দিবা, বিনিময়ে শুধু একবার আমি এই নামটা তোমারে শোনাবো। ইব্রাহিম খলিল কয় দিয়া দিলাম অর্ধেক ছাগল। একবার শুধু শুনাইছে সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুত জাল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। এই কইয়া ফেরেশতা অর্ধেক ছাগল লইয়া জায়গা। ইব্রাহিম পয়গম্বর যেতে দেন না, আবার কোমর জড়ায় ধরছেন, না আমি যেতে দিব না, যেতে দিব না, আরেকটা বার আমার মাশূকের নামটা শোনাও। এই নাম যত শুনি আমি ততই মায়া লাগে, আমি তো এই নামের পাগল, যত শুনি ততই মজা লাগে, আমার তো তৃপ্তি মিটে না। ফেরেশতা কয় এখন কি দিবা? ইব্রাহিম পয়গম্বর কয় বাকি অর্ধেক ছাগলের ফালও দিলাইব। বিনিময়ে আল্লাহর ফেরেশতা আরেকবার শুনাইছে সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুত জাল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। বাকি অর্ধেকটাও দিয়া দিছে। এইবার সবগুলি ছাগল লইয়া ফেরেশতা জায়গা। ইব্রাহিম খলিল তখনও যাইতে দেন না, আবার দৌড় দিয়া গিয়া কোমর জড়ায় ধরছে, কে গো তুমি? কে কে এত সুন্দর করে আমার মাশূকের নাম নিছো, আমার মন ভরে না, আরেকবার কও। ফেরেশতা কই এখন কি দিবা? এখন দিবা কি? সব তো দিয়া দিছো। আল্লাহর খলিল কান্দে আর কয় আরেকবার যদি শোনাও আমি ইব্রাহিম সারা জীবনের জন্য তোমার গোলাম হয়ে যাব, আমি তোমার গোলাম হয়ে যাব, গোলাম। বিনিময়ে শুধু আরেকবার আমার মাশূকের নাম তুমি শোনাও, আরেকটা বার যদি শোনাও আমি তোমার গোলাম হয়ে যাব। मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, है जुमला जहाँ जिनकी तजल्ली से उजाला, मैं दरुद जहाँ गैर खुदा यार नदारम, जुज़ याद खुदा ही चिदिगुर कार नदारम, যদি আদে খুদা হিচে দিগর কার নাদারম। মুসলমানের আওয়াজে বলি আল্লাহু আকবার। ফেরেশতা তিনজন মানুষের সুরত ধরে আইছেন ইব্রাহিম নবীর বাড়িতে। নবী ইব্রাহিম পয়গম্বর মেহমান পায়া বড় খুশি, মেহমান পায়া বড় খুশি, তিনি বাড়িতে নিয়ে আসলেন দইরা। 3 দিন পরে আজকে খানা খাইবেন মেহমান পাওয়ার কারণে। আল্লাহু আকবার জোরে কও। 3 দিন পরে তিনি খানা খাইতেছেন। এইবার খানা নিয়ে বসছেন, খানা নিয়ে বসছেন, ফেরেশতারাও বসছেন, আল্লাহর খলিলও বসছেন। আল্লাহর খলিল কয়দিনের উপাস, আর ফেরেশতারা ভাত খায়নি। না জানলে জানুন, ফেরেশতারা খানা খায় না, ফেরেশতাদের খাওয়ান লাগে। ফেরেশতারা খালি আত ঘোরাঘুরি করুন, কিন্তু খাইন না। আর আল্লাহর খলিল ইব্রাহিম পেটের ক্ষুধার জ্বালায় এরা খায় না এই খবর নাই, খালি খাইতেছেন, খালি কথা কইতেছেন আর খাইতেছেন। কিন্তু এরা যে হাত খালি লাড়ালাড়ি করে মুখও দেয় না, এটাতে লক্ষ্য করছেন না। পর্দার আড়াল থেকে ওই বই তো 3 দিন উপর আইতেছে, সামনে রমজান, সারাদিন খাইছি না, ইফতারের সময় বোঝায় উস থাকে না, ঠিক না? নিয়ে ইফতারের সময় যদি কেউ আবার আইও হয় তো এই সময় আবার ভালোও লাগে না, মনে হইতে তো আমার একলোই লাগবে, এই লোকের লাগে আবার, ঠিক না? নি
কিন্তু 5 মিনিট খাওয়ার পরে আর চলে না। তখন মনে হয় দূর আরো 2 জন যদি থাকতো কত ভালো হইতো। কিন্তু খাইবার আগে ইফতার সামনে যা আছে মনে হয় সবগুলো আমার একাই লাগবো, আরো শর্টও পড়তে পারে। এইগুলো আমরা সারাদিন না খাওয়ার কারণে আমাদের একটা আগ্রহ। তো ইব্রাহিম আলাইহিস সালাম 1 দিন না 2 দিন না 3 দিন 3 দিন 3 দিন না খেয়ে খাওয়ার সামনে পাইছেন। মেহমান বইছে তো খাইবই, ইনি ইডার খেল খাইতেছেন। ফর্দার আড়াল থেকে ওনার বিবি হযরত সারা আলাইহিস সালাম ইনি ফর্দার আড়াল থেকে একটু সুফি দিছেন, মেহমানরে খানা দিছেন। মেহমানে খায় কি না, কোন জাতের মেহমান দেখার লাগে ফর্দার আড়াল থেকে ফাঁক দিয়ে একটু চাইছেন। চাইয়া দেখুন ইন্না লিল্লাহ, আমার জামাই যে খাওয়া খাইতেছেন। আর মেহমান বলতে আত লারে সারে একজনে আরেকজনের চায় মুস্কি আসে, তাই নিয়ে খবরই নেই। এমনি বিবি সাহেব ফাঁসের রুম থেকে আওয়াজ দিছি, স্বামী গো আপনার মেহমান কিন্তু খানা খায় না। হ্যাঁ, আল্লাহর খলিল আওয়াজ পাইয়া সাথে সাথে চাইছেন, দেখেন এরা একজনে আরেকজনের পাশে খালি আশাআশি করে কিন্তু খানা খান না। আল্লাহর খলিল ইব্রাহিম তিনি ডাক দিয়া কয় ইন্না লিল্লাহ, কি ব্যাপার ইন্না লিল্লাহ, আমার কি কোনো ভুল হয়েছে আপনাদের? নাকি খাওয়ানোর মাঝে কোনো লবণ বেশি হয়েছে, নাকি তেল বেশি হয়েছে? আপনাদের খাওয়ান চয়েস হয়েছে না? হায় হায় আমার কি জানি সমস্যা, ফেরেশান হয়ে গেছেন গা, আপনারা যে খানা খাইতেছেন না। তখনই জিবরাইল আলাইহিস সালাম কয় নবী গো পেরেশান হইেন না, আমরা মানুষ না। সুবহানাল্লাহ, জোরে কও। নবী গো আপনি পেরেশান হইেন না, আমরা মানুষ না, আমরা নূরের তৈরি ফেরেশতা। জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আল্লাহু আকবার, জোরে কও। আজ 3 দিন হয়ে যায় আপনি আল্লাহর দোস্ত খানা খান না, মেহমান না পাওয়ার কারণে আল্লাহ আমাদেরকে মেহমান বানায় পাঠাইছে আপনারে খানা খাওয়ানির লাগি। আল্লাহ, আমরা তো ফেরেশতা, আমরা খানা খাই না, আমাদের খানা খাওয়ানোর বৈশিষ্ট্যই নেই। এ যুবক, এজন্য বলি শুনো, আল্লাহর নবী রহমতের নবীর একটা গুণ ছিল, নবী মেহমানদারি করতেন। আল্লাহর নবীও মেহমান নিয়ে সবসময় খানা খাইতেন। এজন্য আল্লাহর ওলিদেরকেও দেখবা খাঁটি আল্লাহর ওলি যারা, এরাও যখন খানা খায় একা খায় না, মেহমান নিয়ে খাইতে পছন্দ করেন। এটা আমার নবীর বহুত বড় সুন্নত। আল্লাহু আকবার, জোরে কও। বহুত বড় সুন্নত। কারণ মেহমান নিয়ে খানা খাইলে এই খানার মধ্যে ঘরের রিজিকের মধ্যে বরকত বাড়ায় দেয় কে? ইন্নাকা লাতাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মাদুমা। যার কাপড় নাই, কাপড় চোপড় কেনার ক্ষমতা নাই, তারে আপনি কাপড় চোপড় কিনা দেন। ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক, আপনি সব সময় মানুষকে ভালোর কাজের দিকে ডাকেন। ওই যে যুবকদেরকে নিয়ে ওই যে মায়ের বাঙ্গায়া দেন, কত বড় মায়ের হজরে আসওয়াদ নিয়ে লাগলো। মক্কার মানুষগুলা তারা 4 দলে বিভক্ত হয়ে গেল। হজরে আসওয়াদ জান্নাতি পাথর, এই পাথর আল্লাহর ঘরখানায় কাবার ভিতরে কে বসাইব, কোন গোষ্ঠীর লোকে বসাইব? এটা লইয়া 4 গোষ্ঠী তলোয়ার লইয়া টেটা সুলফি লইয়া রেডি, জান যাইবুগা। তবুও জান্নাতি পাথর আমরা বইমু, হি দলে কয় আমরা বইমু, বেটা হইলে আও। আল্লাহ নবী তখনও নবুয়তি পান নাই, নবীজি ইয়াং, নবী যুবক, কিন্তু মক্কার মানুষ নবীরে আল আমিন উপাধি ডাকে। বিশ্বস্ত আল্লাহ নবীকে আল আমিন সত্যবাই কয়ে ডাকে। নবীজির সুনাম চতুর্দিকে ছড়িয়ে পড়ল। এই অবস্থায় যুদ্ধ লাগবে। হজরে আসওয়াদ কেডায় বইতো আল্লাহর ঘর খানায় কাবা, কারণ খানায় কাবা তখন মক্কার মানুষেরা তারা সংস্কার করছিল। আল্লাহর ঘর খানায় কাবা একরকম ভাঙ্গে গেছিল, পুরাতন হয়ে গেছিল, দরজা জানালা জয়রা পড়ে গেছিল। তখন মক্কার মানুষেরা অলখানায় কাবাকে আবার সংস্কার করছে। ওই যে হজরে আসওয়াদটা নামাইছিল জান্নাতি পাথর, এই হজরে আসওয়াদ জান্নাতি পাথরটা তারা এখন আবার জাগাত বইব, কিন্তু এটাকে সৌভাগ্য মনে করতেছে সবাই। জান্নাতি পাথর আমরা বইমু, আমরা বইমু, হেরা কয় আমরা বইমু। এখন তো মারামারি ওই এখন কারা কি ওইব, কারণ ওই সময় তো
ছোট্ট থেকে ছোট্ট বিষয় নিয়েও তাদের মাঝে যুগ যুগ ধরে মারামারি হইতো। সেই যুগটার নাম ছিল জাহিলি যুগ। ওই যুগে আমার নবী দুনিয়াতে আগমন করেছেন। উটের পানি আগে কেডা খাইব, কার উঠে আগে পানি খাইব, এটা লইয়া মাইল লাগতো। এই মাইল 10 বছর চলতো। এটা একটা বিষয় হইল, কার উঠে আগে পানি খাইব এটা লইয়া মাইল লাগতো। বাপ যদি মইরা যায়, মরবার আগে ফুয়ারে খয়ে যেত, তুই যদি আমার ঘরের ফুয়া হয়ে তখস বদলা নিবে। কেমন কথাটা হয়ে যায়, বুঝছেন নি? ওই যুগটা ছিল জাহিলি যুগ। ওই যুগে আমার রসুল আইসেন। রসুল আইয়া দেখুন মাইল লাগিয়ে যাবো, এখন খারাপ হইব। তখন এরা সিদ্ধান্ত নিছে, আগামীকাল সবার আগে বাইতুল্লাহ খানা কাবা যে আইব, সে যা ফয়সলা দিব আমরা মানি লাইমু। এটা হচ্ছে সিদ্ধান্ত। সবার আগে সবাই দেখতেছে খানায় কাবায় আমার আপনার নবী আইতেছেন। আল্লাহু আকবার। নবীর দেখে এরা খুশি, মোহাম্মদ আসতেছে আল আমিন। তখন তো নবী নবী না, নবীর সবাই মানে এই সময়। আবু জাহেলও নবীরে মানে এই সময়। আল্লাহ নবীরে খুব মায়া করতো আবু জাহেলে। আল আমিন উপাধিটা সর্বপ্রথম ঘোষণা দিছে আবু জাহেলে। আল্লাহু আকবার জোরে বলুন। কপালে এর হেদায়েত নাই, এটা ভিন্ন কথা। নাইলে আবু জাহেল একটা কপাল পাইছিল। তার জীবনীতে লিখন কিতাবে ওই দিন পড়ছে, আমি এটা জানতামই না। আবু জাহেলের জন্ম হইছে আল্লাহর ঘর খানায় কাবা তোয়াফ করা অবস্থায়। আবু জাহেলের মা আল্লাহর ঘর খানায় কাবা তোয়াফ করতেছেন, এই তোয়াফ করা অবস্থায় আবু জাহেলের জন্ম। ইজাত কপাল কার আছে শুনছেন? কিন্তু এর পরেও কপালে হেদায়েত। আর আবু বকর সিদ্দিক জন্ম নিছেন কাফেরের ঘর, মাও কাফির বাপও কাফির। সে আবু বকর হইছেন নবীর প্রথম সাহাবী, সুবহানাল্লাহ, প্রথম খলিফা, আল্লাহ নবীর প্রিয় দুস্থ। এজন্য কে কোন বংশের, কে কতটুকু উফরে, কে কতটুকু নিচে, কে কি যা চাকরি করে, কে লন্ডন আছে আর কে বাংলাদেশে আছে, হেদায়েতের জন্য এটা মাপকাঠি না। আল্লাহ রিক্সাওয়ালারও কুটিফুতির আগে হেদায়েত দিয়া দিতে পারে। হেদায়েতের মালিক কে? এটাও টেকা দিয়ে কিনা যায় না, এটা ফাওয়ার দিয়ে আনা যায় না, এটা আল্লাহর হাতে। আল্লাহ নবী আয় কইতেছেন, শোনো আমি মায়ের ভেঙ্গে দিতেছি। আল্লাহ রসুল কয় একটা চাদর আনো। একটা চাদর আনা হইছে। চাদর আন্যা রসুল কোন চাদরের মাঝখানো এই পাত্রটারে রাখো। চাদরের মাঝখানো পাত্রটা রাখা হয়েছে। চাদরের কোনা কয়টা? 4 কোনা নানি। আর যে 4 গোষ্ঠীর মাঝে ঝগড়া, এই 4 গোষ্ঠীর 4 নেতারে আল্লাহ রসুলে ডাক দিচ্ছেন। ডাক দেখুন, এই গোষ্ঠীর কেডা নেতা? আমি। এই গোষ্ঠীর নেতা কেদা? তুমি। এই গোষ্ঠীর নেতা আমি। এই গোষ্ঠীর নেতা আমি। তোমরা 4 জনে 4 কোনার ধরো। আল্লাহু আকবার জোরে খাও, আরো জোরে খাও না। রসুল কয় 4 জনে 4 কোনার ধরো, দইরা পাত্তরে জাগাও। 4 জনে 4 কোনার দইরা পাত্তরে জাগাইয়া একবার আল্লাহর ঘর খানায় কাবার দ্বারো লই আইছেন, যে জায়গার মাঝে পাত্তরটা বয় নিব। এখানে আওয়ার পরে আল্লাহ রসুল আস্তে করে নিজের হাত কান লাগাইয়া পাত্তরটারে বইলিছেন। যে মাইরে কত মানুষ খুন হইতো এর হিসাব নাই। এই মাইটটা আল্লাহ রসুল তিনি মুহূর্তের ভিতরে মীমাংসা করে দিয়ে দিয়েছেন। 4 গোষ্ঠী খুশি, সবাই খুশি। এজন্য সামাজিক বিচার আচার এটা আমার নবীর বৈশিষ্ট্য, নবীর বহুত বড় সুন্নত। উলামায়ে কেরামের দায়িত্ব আছে সমাজের বিচার আচারে যাওয়া, বিচার আচারে বসা, ন্যায়ের পক্ষে কথা কওয়া, দ্বন্দ্ব লাগলে দ্বন্দ্ব নিরসন করা, ঝগড়া দূর করে দেওয়া। 2 জন মুসলমানের মাঝে ঝগড়া দূর করার লাগে যদি একজনে মাঝখানোর চেষ্টা করে, জানোনি কিতা? মিশা কথা কওয়া কিতা হালাল না হারাম? আওয়াজ আসতে গেল লাগে আসুন না কিতা? মিশা কথা কওয়া হারাম। কি জাত হারাম? আল্লাহ নবীর সাহাবী জিগায়, নবী গো মুসলমানে কি জিনা করতে পারে? রসুল এখন ওই যেতে পারে। সাহাবী কোন রাসূলুল্লাহ মুসলমানে কি চুরি করতে পারে? রসুল এখন এটাও ওই যেতে পারে। এরপরে সাহাবী কোন রাসূলুল্লাহ মুসলমানে কি মিশা মারতে পারেনি? রসুলকে অসম্ভব, মুসলমানে মিশা মারতে পারে না। তাহলে মিশা কথাটা জিনার থেকেও বড় কবিরা গুনাহ। যে মিশা কথা মারতে পারে একদম জায়গা থারিয়া,
এ দুনিয়ার এমন কোনো গুনাহ নাই করতে পারে না। মিছা কথা যে আইসা আইসা কইতে পারে, এ আইসা আইসা গুনাহ করতে পারে। ভালো করে ইয়াদ রাখবা। এজন্যই রসুল কইছে মিথ্যা বলা সব গুনার মা। আমরা তো জাগাত খারইয়া 10টা মিছা কথা মানতে লাই, ঠিক না? অথচ মিছা বলা এত বড় কবিরা গুনাহ। এই মিথ্যা কথা বলাও 3 জায়গাত জায়েজ। কইতাম নি, মনোযোগ আছে আপনারা? মিছা কথা কয় জায়গাত জায়েজ? 3 জায়গায়। খালি জায়েজ না, সওয়াব হইব। 1 নাম্বার, আপনার জান বাঁচানোর জন্য জানে মারি লেব আপনারে একটা মিথ্যা কথা কইলে আপনি বাচ্চা যেতে পারেন। শরীয়তে এখানে আপনার অনুমতি দিছে, অনুমতি। জান বাঁচানোর জন্য একটা মিথ্যা কথা বললে যদি আপনার জান বাঁচে, জানে মেরে লেব, জানে। একটা মিথ্যা কথা বললে যদি জানে বাঁচা থেকে বাঁচতে পারো, অনুমতি আছে। তবে না বলাটা এটা আজিমত, আর বলাটা রুখসত, জায়েজ। কেউ যদি কয় না আমি মরি গেলি গা, মরি যেমুগা, এরপর মিছা কথা কইতাম না, এটা সে সর্বোচ্চ তাকওয়ার উপরে আছে। এই অবস্থায় যদি তার মরণ হয়, আল্লাহ তারে এর উত্তম বদলা দিব, উত্তম বদলা আল্লাহ তারে দিব, কিন্তু অনুমতি আছে। 2 নম্বর জায়গা হলো, 2 জন মুসলমান যদি ঝগড়া করে, এই 2 মুসলমানের ঝগড়া মিটাইবার লাগে যদি মাঝখানে তুমি মিছা কথা কও, কেমনে? এর কাছে যায় কইলে ভাই অমুকে তোমারে খারাপ কয়, তোমারে গালাগালি করে, তোমার সমালোচনা করে, তোমার গীবত করে, এটা কে কইছে? মানুষে কয়। দুর্মিয়া মানুষের কথা রাখো, আমি এখন ওর কাছ থেকে আইলাম, হ্যাঁ তো তোমারে খুব বালা কয়, তোমার মন্দ তো কইল না, তোমার খালি গুণই গাইল, মূলত তুমি হের দ্বারও গেছই না। কথাটা বুঝছেন? 2 জনের ভিতরে যে একটা গুসা আসিল, একজনের প্রতি আরেকজন হিংসা আসিল, এটা তুমি মাঝখানে হামাইয়া 2 জনে গুসা ভাঙ্গাইতেছ মিছা কথা কইয়া। হাসানি মানুষে দিয়ে আমার কই, হে আমার গালাগালি করে। দৌড়মিয়া আমি নিজে কথা কই আইছি, এখন তোমারে ভালো কইছে, একবারও তোমার মন্দ কইছে না, তোমার সম্পর্কে ভালো কথা কইছে। এই এর কিছু নরম করলো। এদিকে হের কাছে গিয়া কয় অমুকরে তুমি খারাপ জানো, কে কইছে? কয় মানুষে কয় আমি নিজে কথা কই আইছি, সে তোমারে ভালো জানে, সে তোমার একটাও মন্দ কথা কয় নাই, ভালো ভালো কথা তোমার শোনাইছে। 2 জনের মধ্যে এই যে একটা দূরত্ব আছিল, মিছা কথা কইয়া তুমি যদি 2 জন মুসলমানকে মিলাইয়া দাও, এখানেও মিছা কথা কোয়া খালি জায়েজ না, শরীয়তে তোমারে সওয়াব দিব। আরেকটা মিছা কথা কোয়ার জায়েজ আছে। এই জায়গাটা কোন জায়গা হইতাম না, না ফেস লাগবো, ফেস লাগি যাইব তো না, তাইলে মাইক বন্ধ করে এখন লাগবো, আর ঘরে ম্যাডামরা শুনিলেই হতো, বিপদ হয়ে গেল। কইতা বউয়ের টেম্পার যদি বেশি গরম হয়, আসুন না নি কিছু, হ্যাঁ? সব আল্লাহর বান্দি তো একরকম না, কিছু কিছু আল্লাহর বান্দি তো আছে মাশাল্লাহ, জামাই একটা কইলে তাই 10টা শুনাই। এমন যদি হয় যে মিজাজ খুব গরম, তাইলে তুমি শাড়ি আনছো 700 টাকা দিয়া, আইনে যদি তুমি কও শাড়ির দাম 700, তাইলে আমার ম্যাডামের মিটার গরম হয়ে যেতে পারে। কইব তুমি শার্ট কিনো, লঙ্গি কিনো, ফ্যান কিনো 1200, 1500, 2000, আর আমার লাগি শাড়ি আনছো 500 আর 700, তুমি তোমার শাড়ি পরো। যদি তাই এমনই ওইন, তাইলে কইতা শাড়ির দাম 5000। গড় ঠিক না থাকলে সব বেঠিক, ঠিক না নি? গড় যদি আগুন লাগে তে ই গড় আর শান্তি আয়নি, তখন গড়ের শান্তি ঠিক রাখার লাগে এখানে তুমি একটু মিছা কথা কইয়া কইতায় শাড়ির দাম 2000, শাড়ির দাম 1500, যাতে কইরা তাই মেজাজ গরম না হয়, তো এটা কইলি তাই কইলে পরে এখানে খোয়াটা যাই যাচ্ছে। কইসলাম নি এখন যে আমি এই কথাটা কইলাম, এখন তো আপনারা যদি গিয়া কইন শাড়ির দাম অরিজিনাল দাম 1000, তাও বিশ্বাস করতো না, তবে হুজুর হিকাই গেছেন। আসল কথা কইলাম শাড়ির দাম কত, ঠিক না নি? এই যে সমাজের এই যে 2 জন গোষ্ঠীর বা 2 জন মানুষের ঝগড়া, আপনি মাঝখানে হামাইয়া একটু মিছা কথার মিছার আশ্রয় নিয়ে 2 জনে মিলাই দিছেন, এখানে শরীয়তে আপনার মিছা কথা কোয়া জায়েজ দিলাইছে। আল্লাহু আকবার, জোরে কোন।
এজন্য আমার ভাইরা, আল্লাহর নবী, রহমতের নবী, সব সময় সমাজের এই সমস্ত ভালো কাজগুলো নবী দেখতেন। এ যুবক, আমি আগেই বলেছি, কোরআন তেলাওয়াত, নফল নামাজ, নফল জিকির, এগুলো আল্লাহ পাকের বন্দিগি। কিন্তু এর চেয়েও বড় বন্দিগি হলো মানুষের উপকারে হাঁটা। মানুষের উপকারের জন্য যদি তুমি পায়ে হাঁটো, সময় দাও, তাহলে এই উপকারটা নফল বন্দিগির চেয়ে বেশি সওয়াব হয়। আম্মাদান খাদিজাতুল কুবরা, মক্কার সবচেয়ে ধনী নারী, আন্তর্জাতিক মানের তিনি একজন ব্যবসায়ী। আমার নবীরে তিনি চিফ ম্যানেজার বানাইছেন। নবীজি চিফ ম্যানেজার হয়েছেন। এইবার আল্লাহর নবীর প্রতি আস্তে আস্তে তিনি দুর্বল হয়ে পড়লেন। কেমনে? কারণ তিনি নিজের চোখে দেখছেন আমার নবীর মাথার উপরে মেঘমালা ছায়া দেয়, আমার নবীর সাপে বাতাস দেয়, আমার নবীর বকরিগুলা বাগে রাখালি করে। আম্মাজান নিজের চোখে দেখছেন। দেখার পরে তিনি ছাগল রাখালি চাকরি থেকে সরাইয়া চিফ ম্যানেজার বানায় দিছেন। এরপরে আল্লাহ নবীর আমানতদারি আর নবীর চরিত্রের উপরে মুগ্ধ হইয়া আম্মাদান ভিতরে ভিতরে দুর্বল হয়ে গেছেন। আল্লাহর নবীর প্রেমে পড়ে গেছেন। নবীজির ভালোবাসা, মহব্বত তার অন্তরে জন্মে গেছে। কিন্তু ম্যানেজারে বিয়া করবেন কেমনে? তিনি তো মালিক, আর নবী হইলেন ওনার আন্ডারে চাকরি করেন। কেমনে কোন আমি আপনার কাছে বিয়া বইতাম? অথচ মক্কার অনেক যুবক প্রিন্সের মতো চেহারা, যুবরাজ বাদশার পোলাপানো আম্মাজানকে বিয়া করার লাগি পাগল। কারণ মক্কার সবচেয়ে সুন্দরী ছিলেন আম্মাজান খাদিজাতুল কুবরা। যেমন সুন্দরী তেমন তিনি পবিত্র, পুত পবিত্র। এজন্য ওনার উপাধি ছিল তাহেরা। চোখ তুললা কেউ তাকাইবার সাহস করত না। মক্কায় এমন কোন মানুষ ছিল না যেই মানুষ ওনার দান সদকা পাইত না। আল্লাহু আকবার জোরে কও। বিভিন্ন দেশে এনার ব্যবসা ছড়ায় ছিটায় ছিল, সম্পদের অভাব নাই। তখনকার সময়ে কোটি 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 টাকার মালিক। কয়টা বাড়ি এর হিসাব নাই, কয়টা ঘর হিসাব নাই। এই অবস্থায় তিনি আমার নবীর উপরে দুর্বল। নবীকে বিয়ে করবেন, কিন্তু প্রস্তাব দেন কেমনে? বান্ধবীরে বলতেছেন, সখী আমার ম্যানেজার রে তোমাদের কেমন লাগে? বান্ধবীরা কয়, তোমার ম্যানেজার তো খালি ম্যানেজার না, তোমার ম্যানেজার তার যেদিকে তাকাই এদিকেই মনে হয় সে পৃথিবীর শ্রেষ্ঠ পুরুষ। চেহারার দিকে তাকাইলে মনে হয় আল্লাহ এই চেহারা দুনিয়াতে একটাই বানাইছে। এত আস্তে সুবহানাল্লাহ কইলেন। আমার নবীর একটা সম্মানের কথা শুনিয়া আরো জোরে কর না সুবহানাল্লাহ। এইভাবে বান্ধবীরাও যখন উৎসাহ দেয়, আম্মাজান কয় একটু যাও না। বান্ধবী জানা গিয়ে একটু একটু না আমারে কেমন লাগে আমার ম্যানেজারের। বান্ধবী কই, মোহাম্মদ একটা কথা কইতাম। কি কথা? তোমার মালিকরে তোমার কেমন লাগে? ব্যবসার মালিক না নিয়ে আল্লাহ রসুল কয়, আমার মালিক তো অনেক ভালো। কেমন লাগে মানে? অনেক ভালো, তুলনা নাই। এমনি বান্ধবী কারি ইডে কইতেছি না, মানে কেমন লাগে? কেমন? রসুল কয় কেমন লাগতো মানে ভালো লাগে। আরে মোহাম্মদ তুমি বুঝো না, কইতেছি মানে তোমার কেমন লাগে? আল্লাহ রসুল কয় ভাল লাগে। পরে বান্ধবী কয়, তোমারে বাঙ্গা না কইলে বুঝতায় না। তোমার ম্যানেজার তোমার মালিক তোমার কাছে বিয়ার প্রস্তাব পাঠাইছে, বিয়া কর তাইনি। আল্লাহ রসুল সাথে সাথে চমকে উঠছে। নবীজি বলতেছেন, কেমনে সম্ভব? আমার চাচা আছে, আমার গার্ডিয়ান আছে, আমি নিজে নিজে বিয়ার মাতমা তিলেম, হায়া শরমের বিষয় আছে, আমি কিছু জানি না। কইয়া নবীজি চাকরি সাইরি আইসুন বাড়িতে। নবীজি তখন চাচা আবু তালিবের আন্ডারে। আইয়ে কো চাচা আমি চাকরি করতাম না। চাচা কয় কেন বেটা? রসুল কয় আমার মালিক বালা ওই, তবে বেশি সুবিধা না। কেনে? কয় চাচা আমার বিয়ার প্রস্তাব দিছে। এমনি চাচা কয় বেটা তে তো তোর কপাল, এটা ফায় কেডায়, কতজন লাইন লাগা বেটা, তুই তো কপাল বেটা।
আল্লাহ নবী কইছে আমি কপাল টপাল বুঝি না, আমি সারা জীবন তার আন্ডারে চাকরি করছি। নবীজি চাচা আবু তালিব কয় বাবা জানোস নি কত বাদশার ফুলাফান পাগল। আল্লাহ রসুল কয় চাচা এটা আমি পারতাম না, আমার শরম করে। আচ্ছা ঠিক আছে বাবা, বাবা ঠিক আছে, চাকরি লাগতো না বাবা, আমি রক্ত বিচ্ছে তোরে খাওয়াইবো বাবা, তোর দাদার কাছ থেকে আমি খুইয়া রাখছি, তুমি থাকো। এইদিকে আমার রসুল তিনি চাকরিতে যান না, পরের দিন যান না, একদিন অপেক্ষা করে আম্মাদান খাদিজাতুল কুবরা নবীর বাড়িতে নিজে আইসুন। আল্লাহ নবীর চাচা আবু তালিব আসা মাত্র বলতেছে চাচা আমি আপনার কাছে ভিক্ষা চাইতে আইছি। আল্লাহর নবীর চাচা আবু তালিব তিনি তো গরিব মানুষ, কিন্তু আম্মাদান তিনি তো শুধু মক্কার ধনী না, পুরা আরবের ধনী। আল্লাহু আকবার। নবীজির চাচা আবু তালিব কয় খাদিজা তোমারে ভিক্ষা দেওয়ার মতো আমার কাছে কি আছে, শরম দিও না। আম্মাদান কয় আপনার কাছে আছে যেটা ইডে ওই ভিক্ষা চাইতেছি। নবীজির চাচা আবু তালিব কই কি আছে একটু কয় আপনার ভাতিজা মুহাম্মদ। আল্লাহ নবীর চাচা আবু তালিব মনে মনে করে আমার ভাতিজা দিয়ে হাসি কইছে, তো কি হইছে আমার ভাতিজা মুহাম্মদ না কি করবা, আপনি যদি আপনার ভাতিজার বউ বানান সারা জীবন আমি আপনার বাড়ির উঠান জারো দিমু। সুবহানাল্লাহ, কি জাত মোহব্বত অন্তরে জন্মেছে রাসূলের প্রতি। আল্লাহু আকবার। আল্লাহ নবীর চাচা আবু তালিব কই খাদিজা আমার ভাতিজার একটু জিগানি লাগবো, তে তুমি একটু বও। নবীজির কাছে আবু তালিব চলে আসলেন, আয়েশা বলতেছেন ভাতিজা মুহাম্মদ যা বলেছো ঠিক বলেছো বাবা, খাদিজা তো আমাকে বাড়িতে আইছে, ভাতিজারে ফিরাই দিস না বেটা, এটা কফল রে বাবা। বাবা রে কত কষ্ট করে চলতেছি, এক বেলা খাই আর এক বেলা খাই না, দিনটা যদি একটু ঘুরে বাবা রাজি যা, রাজি যা। আল্লাহ রসুল কাছে চাচা রাজি ওইমু, তবে শর্ত আছে। নবীর চাচায় কয় কয়টা, কয় তিনটা। আল্লাহ নবীর চাচা আইসে খাদিজার কাছে আইসা বলতেছে খাদিজা আমার ভাতিজা রাজি হইছে, তবে শর্ত আছে। আম্মাদান কয়েন শর্ত 100টা হইল আমি রাজি আছি। নবীজির চাচা আবু তালিব যা কয় ভাতিজা খাদিজা 100 শর্ত দিলেও রাজি আছে বেটা, তে শর্ত 3টা না আরো 2-1টা বাড়া। আল্লাহ নবী কয় চাচা বাড়ানি লাগতো না, 3টেই যথেষ্ট। 2 জন রে চাচায় ভয়ে দিছি, আর চাচায় লইয়া যায় ভাতিজার আর ভাতিজা 3টে শর্ত তুই কিতা কইবে জানি না, তবে চাচার ফায় চাইয়া কইস। আল্লাহ নবী গিয়া বইছেন, নবী কয় 1 নাম্বার শর্ত হলো আপনার যত বাড়ি আছে মক্কায় সবগুলা বাড়ি, যাদের বাড়ি নাই ঘর নাই তাদেরকে দিয়া দিতে হবে। আম্মাদান কয় আমি রাজি আছি। সুবহানাল্লাহ, জোরে কর। 2 নাম্বার শর্ত হলো এমনি চাচা আবু তালিব কানে কানে গিয়া কয় ভাতিজা একটু চাচার ভাই চাইস। আল্লাহ রসুল কয় 2 নাম্বার শর্ত হলো আমার ঘরে যদি আপনি আসতে চান, বিবি হয়ে আমি আপনাকে সর্বোচ্চ সম্মান দিব, ইজ্জত দিব, স্ত্রীর মর্যাদা দিব, বুক ভরা ভালোবাসা আপনারে দিব, কিন্তু আমার ঘরে খানা নাই, আমার ঘরে থাকার জায়গা নাই, আমি চাচার ঘরও থাকি, চাচার ঘরও খাই, আমার ঘরই ঠিক মতো নাই, কই রাখবো কই থাকবো আমি জানি না, আবার কখনো চুলায় আগুন জ্বলবে না, 1 দিন 2 দিন 3 দিনও হয়তো চুলায় আগুন জ্বলবে না। জীবনে আপনি কোনোদিন উপাস থাকেন নাই, উপাস থাকার কষ্ট আপনি বুঝেন না, কিন্তু আমি মুহাম্মদের কাছে আসলে পরে উপাস থাকতে হবে, পারবেননি। এই কথা বলতে আম্মাদান কয় আমি রাজি আছি, সারা জীবন উপাস থাকতে রাজি আছি। আল্লাহু আকবার। উলফত মে তেরি ওয়াইসনে দান কো তোরা, বকর উমর নকশে কদম তেরা না ছোরা, উলফত মে তেরি ওয়াইসনে দান কো তোরা,
बू बकर उमर नक्शे कदम तेरा न चूरा ऐ शाक नबी वाके असरार मदीना सुल्तान का सुल्तान है सुल्तान मदीना सरकार का सरकार है सरकार मदीना गुलजार का गुलजार है गुलजार मदीना मोहब्बतेर साथे बोली আল্লাহু আকবার। এখন রইছে শর্ত কয়টা? চাচা গিয়া কয় ভাতিজা আর একটাই রইছে মাত্র, জীবনে খুব কষ্ট করছি রে বাজান, একটু একটু চাচার ভাই চাইস। আল্লাহ রসুল চান ৩ নম্বর শর্ত নবী দেয়, আপনার যত সম্পদ হইতে চাচার ভিতরে খুশি হয়েছি, আমার চাচারে দিলাও, এই কথাটা কইলে তুই জায়গা, অথবা আমারে দিলাও, আরে আমি না ফাই বাতি যাই ফাইলেও তুই তো আমার ওই। কিন্তু যেই কইছে আল্লাহ রসুলকে আপনার যত সম্পদ, চাচার আবু তালিবে কবেটা কইলাম বাবা, আল্লাহ রসুল কয় সব সম্পদ গরিবের ভিতরে বন্টন করে দিতে হবে। আম্মাদানকে আমি রাজি আছি, আল্লাহু আকবার জোরে কও। যত সম্পদ সব সম্পদ গরিবের ভিতরে বন্টন। আম্মাজান কয় আমি তাতেও রাজি, তাতেও রাজি, তাতেও রাজি। নবীর চাচা আবু তালিবে কয় তোর বিয়া তুই কর, আমি গেলাম। এই শর্তগুলা মান্য আম্মাজান নবীর ঘরে আসলেন। একদিনে নবী যত কোটি কোটি সম্পদ সব সম্পদ গরিবের মাঝে বন্টন করে দিছেন। আল্লাহর নবী একটা সুতাও রাখেন না। এ যুবক আজকে বিয়া কইরা তুমি বোর কাছ থেকে হুন্ডা নাও, বিয়া কইরা হোর বাড়ির কাছ থেকে ফ্রিজ নাও, সৌদি আরব যাইবেন লাগি 5 লাখ টাকা লাগবে, টাকা নাও। আমার নবীর আদর্শ কি? আমার নবী দয়ের নবী এত ধনী একজন বউ আনছেন, কিন্তু বউর একটা সম্পদ নবী নিজে নেন নাই। আল্লাহু আকবার জোরে কও, আরো জোরে কও আল্লাহু আকবার। যৌতুক নেওয়া হালাল না হারাম? আরো জোরে। এই যুবকরা যারা সামাজিক সমাজ কল্যাণ পরিষদ করছো, তোমরা আজকের থেকে এটা লিখকে রাখবাই, আমাদের সমাজে যৌতুক চলবে না। কারা কারা রাজি আছেন একটু হাত উঠে আল্লাহরে দেখা। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলো আমিন। এটা সামাজিক কাজের ভিতরে সবচেয়ে বড় কাজ, যে সমাজে যৌতুক চলবে না। যুবক যারা বিয়া করবায়, তোমরা যদি নিয়ত করো যে আমি যৌতুক নিতাম না, তেও তুই কাম সারে, ঠিক না? বাবা যদি চায়ও বাবারে না করে দে, বাবা একটা সুতাও আনতে পারতায় না। এটা হারাম। যে ঘরে যৌতুক ঢুকে এ ঘরে বিষাক্ত সাপ ঢুকে, যৌতুকের সাথে সাপ গে ঢুকে, আর সাপ ঢুকে পুরা গড়টারে ধ্বংস করে। যৌতুকে কোনোদিন আরাম দিবে না, শান্তি দিবে না, ঠিক কিনা জোরে বলো। আমরা এমন এক কন্ডিশনে গেছি, অনেক সময় যৌতুক সরাসরি খাই না, ঘুরাইয়া খাই। হয় আপনার ফুরিয়ত তুই থাকবো, তে একটা খাট পালং না দিলে হয়, আপনার জিও তুই ঘরে থাকবো, টেলিভিশন না দেখলে কেমনে কই কি করতো, আপনার জামাইত তুই বাজারও ঘাটও যাইব, একটা মোটরসাইকেল না দিলে হয়। আবার অনেক সময় নিজে কই না, নিজে না কই আর একজনরে দেখো, না 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 ইতা পারে না, ইতা পারে না, ইতা খবর নাই। তবে সমাজে ইতা তো নর্মাল, একটা মোটরসাইকেল, একটা পালসার, এইটা ওই দিছে, এইটা সাধারণ কথা। প্রথম কিছু না যাইজ না যাইজ। আর মেয়ের বাপেও চিন্তা করে, আচ্ছা তুই যখন মোটরসাইকেল নিস তেনে খাবিন লেখ 20 লাখ, লড়তাম না, ঠিক না নি? বড়ি লাগাই রাখ, বড়ি লাগাই রাখো। 20 লাখ 22 লাখ 12 লাখ 10 লাখ টাকা খাবিন যারা লেখুন, অথচ যে জামাই হের 1 লাখ টাকা দিবার ক্ষমতাও নাই। কত এত টাকা লেখাইছো কেনে? কয় দেওয়ান লাগে না, খাবিনের টাকা বলে দেওয়ান লাগে না। খাবিনের টাকা না দিয়া যারা কবরে যেই পায়, মনে রেখো হাসরের মাঠে বউয়ে আংটা লাগাইব, আংটা। এত কলজার টুকরা বউ না নি, অত মায়ার। হাসরের মাঠে খুব আল্লাহ তাই ইবাই দেও, আমার খাবিনের টাকা রইছে। ফাও দূরে মাফ চাইলেও মাফ দিত না। হাসরের মাঠে কোনো মাফ নাই, হাসরের মাঠে খালি বদলা। আর 20 লাখ 12 লাখ টাকা অনেকে লেখান যাতে বিয়া না ভাঙ্গে, দেওয়ান লাগে না, বিয়া না। আমার জানা মতে গড় যদি তিক্ত তাই হয়,
তাহলে ইতা খাবিন 10 লাখ না 12 লাখ না 20 লাখ ইতার ফায় চায় না, তালাক দেওয়ার সময় একবার নানি শুদ্ধা তালাক দেয়। খালি তোরেও তোর মারেও তোর নানিরও তোর 14 গোষ্ঠীরে। আর অনেক বউ আছে কাবিন 10 লাখ 12 লাখ কইলে পড়ে জামাই রেছে কিছু ওইলে না ওইলে তোর বাপের ঘরে হইলে তালাক দে, তোর বাপের ঘরে হইলে তালাক দে। হেরে তুলে আরো জিদ, ঠিক না নি? এই সময় হে কাবিন 50 লাখ নাকি দেয়, এটা কি মাথাতে আসেননি? উড়াদুরা মারে উড়াদুরা। এরপরে মুফতি সাহেবের কাছে গিয়া দৌড়ে হাজির, হুজুর হুজুর খাম তো একটা গড়াই দিছি। কি হুজুর রাগের মাথায় তো 14 গোষ্ঠী শুদ্ধা মারছি, তো এখন কিতা করতাম? হুজুর অত টাকা দিতাম পারতাম না, আর ফুলা আছে একটা ফুরি আছে একটা, হুজুর কোনো রকম একটু বাউ করুন দেয়। 3 তালাক দেলাইলে পরে আর বাউ দেওয়ার কোনো সুযোগ নাই। বাউর সুযোগ শুধু একটা যদি দিয়া থাকো অথবা 2টা, 3টা দেলাইলে পরে আর কোনো সুযোগ হিল্লা বিল্লা নাই। কের হিল্লা? আল্লাহ রসুল কয় যে হিল্লা হিল্লা কইরা বউ আবার আনে, এ নিজে বমি কইরা নিজের বমি নিজে খাইতেছে। পারবানি আপনারা এই সমাজের কেউ, ইসলামপুরের কেউ বমি কইরা বমি খাইতা? তো এইভাবে হিল্লা এত নিকৃষ্ট জিনিস। এজন্য তালাক দেওয়ার আগে চিন্তা করতে হয়। তালাক খেলার বিষয় না। রাগ উঠলো আর মাইরে দিলাম, জি না, এটা বন্দুকের গুল্লি। গুল্লি যেমন সাইরে দিলে ফিরে এটা আর ফিরত আনা যায় না, তালাকটাও এমন। তালাক কইলিস 3 তালাক, 3টা দেলাইছ শেষ, গুলি বাইরে গেছি গিয়া। 1টা 2টা দিল আটকাইলেছে, 3টা মাইরে দিছ বাইরে গেছি গিয়া, আর কোনো ক্ষমতা নাই ফিরে আনার। আজকে আমাদের সমাজে কিছু টেলিভিশন মার্কা মুফতি হল আছে, কয় লিখিত তালাক দিলে তালাক, মুখে তালাক দিলে হয় না। এদের কাছে গিয়া ফতোয়া লইয়া বউ লইয়া আবার সংসার করতেছে, জিনা হইতেছে, জিনার সন্তান হইতেছে, নাউজুবিল্লাহ।